প্রত্যেক দিনে সন্ধ্যাবেলা টিফিনের একঘেয়েমি কাটাতে আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা চটপটা স্বাদের লোভনীয় কিছু। সেটা করবার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়েছি, অল্প পরিমাণেই কড়াইতে তেল দিয়েছি, আর নিয়েছি সিদ্ধ আলু। সিদ্ধ আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এরপর আমি আলুগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে ম্যাশ করতে থাকবো। আলুটা ম্যাশ করতে করতেই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আমি সিদ্ধ করার সময় নুন আলুতে দিয়েছিলাম, তাই আন্দাজ মতো নুন দিচ্ছি। আপনারাও আন্দাজ মতো নুনটা এতে ব্যবহার করবেন। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো। সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। তারপরে দেব গোলমরিচের গুঁড়ো। তারপরে দেব আমি সামান্য পাতিলেবুর রস। এখানে আমি তেঁতুল ব্যবহার করছি না, আপনারা চাইলে এর মধ্যে তেঁতুলটাও জলে গুলে এটা ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দেব লঙ্কার কুচি। সামান্য পরিমাণে লঙ্কার কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এটা ঠান্ডা হলে আর একটু ভালো করে এটা মিশিয়ে নেব। নিয়ে আমি পুরটাকে রেডি করে নেব। আলুটাকে কড়াই থেকে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। আমি এটা খুন্তি দিয়েই মাখছি, আপনারা চাইলে হাত দিয়েও এটা ভালো করে ঠান্ডা হওয়ার পর মেখে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিসের মধ্যে পুরটা ভরছি আপনাদের আগে দেখাই। এইটা আমি দোকান থেকে কিনে এনেছি ফুচকার খোল। এর মধ্যে আমি দিয়ে দেব আলু। এই যে পুর যে আলুটা আমি মেখে রেখেছি, এটা একটু বেশি করেই দেব। বেশি করে দিলে আলুর একটা স্বাদ ফুচকার মধ্যে আসবে। ভালো করে আমি ফুচকার মধ্যে এগুলো দিয়ে দেব। দিয়ে ওপর থেকে আবার সামান্য পাতিলেবুর রস আমি ছড়িয়ে দেব। খুব সামান্য পরিমাণে পাতিলেবুর রস আমি এর মধ্যে ব্যবহার করছি। এরপর দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব ঝুরি ভাজা। সামান্য ঝুরি ভাজা আমি এতে ব্যবহার করলাম। আর ওপর থেকে ছড়িয়ে দেব টমেটো সস। এইভাবে আমি প্রত্যেকটা খোল তৈরি করে নেব। বাদবাকি যে খোলগুলো রয়েছে সেগুলো আমি তৈরি করে নেব। একটু করে বেশি আলুর পুরটা দিলে এটা খেতে খুবই টেস্টি হবে। পুরো ভরে দেবো খোলের মধ্যে। তারপরে আমি যেমনভাবে আগেরগুলো সাজালাম, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবুর রস, ঝুরি ভাজা আর সস দিয়ে এটাকে রেডি করে নেব। এরপর বাদবাকিগুলো আমি রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আমার তৈরি হয়ে গেল আজকে সন্ধ্যের টিফিনের কিছু চটপটা। আর আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানান। নমস্কার, আজকে এইটুকুই।